আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী ছাত্রছাত্রীরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে তোমাদের মাঝে অনুশীলনী 2.1-এর একটা অঙ্ক নিয়ে আজকে শুধু আলোচনা করবো, যে এই অঙ্কটা প্রায় পরীক্ষাতে, বৃত্তি পরীক্ষাতে আসে। দেখি তাহলে আমরা সময় নষ্ট না করে বোর্ডের দিকে যাই। আমি অনুশীলনী 2.1-এর আজকে আলোচনা করবো হচ্ছে 17 নম্বর একটা অঙ্ক। এই ক্যাটাগরির অঙ্ক আমাদের নতুন নিয়ম আমরা করার চেষ্টা করব। আমরা ব্যতিক্রম নিয়ম একটা অঙ্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি তাহলে দেখা যাক। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল, কোন নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে, মুনাফা আসলে 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 অর্থাৎ আসল যদি 5 হয় তাহলে মুনাফা হবে কত? 2 অংশ। তাহলে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। আমরা একটা ব্যতিক্রম নিয়মে আজকে একটা অঙ্ক করা শিখবো এখানে। তাহলে দেখো, আগে সর্বপ্রথম এখানে আমার দেওয়া আছে কি, মুনাফা আসলে এত, এটাকে আমরা সরাসরি অনুপাতের মাধ্যমে প্রকাশ করে নিব। বললাম তো নতুন নিয়মে আমরা অঙ্ক করবো এটা। তাহলে এখন আমরা লিখতে পারি, আমি এখানে লিখলাম যে সমাধান, লিখে নিই। তাহলে লেখা যায়, আমি এখানে লিখলাম হচ্ছে কি মুনাফা আসল, যেহেতু আসলটা নিচে দেওয়া আছে এই জন্য আমি এখানে দিলাম কত, 2 অনুপাত হচ্ছে কত, 5। তাহলে মুনাফা আসল মিলে মোট ভাগ কত? মোট ভাগ কত হবে? 7টা ভাগ হবে এখানে। তাহলে মুনাফা হবে কত? 2 ভাগ, আর আসল হবে 5 ভাগ। তাহলে এই 7 ভাগে হবে কত? আমাদের 5,600 টাকা। তাহলে এখানে আমরা অনুপাতের অঙ্ক অনুযায়ী আমরা একটা নিয়ম এক হলো সমানুপাতিক ভাগ, অর্থাৎ এই আমরা মোট ভাগ সংখ্যা, এখানে ভাগ সংখ্যা কত হবে সেটা আগে আমরা নির্ণয় করব। তাহলে লিখবো মোট ভাগ সংখ্যা, এখানে আমি লিখলাম মোট ভাগ সংখ্যা সমান সমান 2 যোগ হচ্ছে 5। তাহলে এখানে আমরা লিখতে পারি কত? আমরা লিখতে পারি 7 লিখলাম। ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে সমানুপাতিক ভাগটা কি? তাহলে কোন একটি সংখ্যাকে নির্দিষ্ট হারে ভাগ করা, একই হারে ভাগ করা। তাহলে আমরা লিখবো কি সমানুপাতিক ভাগ, ও মা নুপাতিক ভাগ, সমানুপাতিক ভাগ সমান সমান আমরা এখানে মোট ভাগ সংখ্যা, আমাদের টাকার পরিমাণ কত? 5,600 ভাগ হচ্ছে কত? এই 7 ভাগ, যেটা প্রতি ভাগে কত সেটা আমরা নির্ণয় করবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কত, 27-56 আর হলো কত, 2 শূন্য। তাহলে আমরা লিখবো কত, 1 ভাগে পাবে কত? 800 টাকা। তাহলে আমরা লিখতে পারি এখন, অতএব মুনাফা কয় ভাগ দেওয়া আছে? এখানে মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, আমরা এখানে ব্যাখ্যা করি না। মুনাফা আছে এখানে 2 ভাগ। তাহলে আমরা লিখতে পারি 2 × 800 সমান সমান হবে কত? 1,600 টাকা। আরেকটা আছে কি এখানে আসল, তাহলে কত? আমরা লিখতে পারি হলো আসল, আসলকে কি বলা হয়? কয় ভাগ? 5 × 8 সমান সমান হবে কত? 5×8 = 40, অর্থাৎ 4,000 টাকা। আর এখানে আমাদের শতকরা বার্ষিক দেওয়া আছে, শতকরা বার্ষিক, এটাও টাকা দিয়ে পরিণত করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি মুনাফার হার, মুনাফার হার আমি যদি লিখি তাহলে হার ইকুয়াল হলো 8% শতকরা দিতে আছে, এই জন্য আমার এর নিচে 100 দিতে হবে। ঠিক আছে। তাহলে এত কি টাকা, এটা আমি এভাবে লিখলাম। এখন আমাদের বের করতে হবে কি সময়কাল, সময়কাল n ইকুয়াল হলো কত? 5। এটা আমরা করতে পারি। ঠিক আছে। তাহলে আমরা পেলাম। এখন এইটুকু আমি মিশাই দিলাম, দেওয়ার পরে আমাদের আসল আছে, মুনাফা আছে, আসল আছে, আর এর মান আছে, এন এর মান আছে। তাহলে লিখতে পারি যে আমরা জানি, আমরা জানি আমরা জানি কি, যে এখানে আমরা লিখতে পারি n ইকুয়াল
আই ভাগ হচ্ছে এন ইকুয়াল আই ভাগ পি আর। তাহলে আমরা মান যদি এখন বসাই দিই, আয়ের মান হচ্ছে কত? 1600, পি মানে 4000, আর মানে 8 ভাগ হচ্ছে 100। তাহলে এই 100টা কি হবে? আমরা এটা কাটতে পারি যে এই 2 শূন্য, এই 2 শূন্য আমি কেটে দিলাম। কেটে দিলে এটা বেশি দিলাম, আমি কেটে দিলে আমাদের কি হবে? যে এই 8 দিয়ে এখন কি করা যায়? এটা 16, 8 দুগুণে 16, 8 2 শূন্য আমি দিলাম। তারপর দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। কেটে দিলে এখন আমার হবে কি? একে আমি লিখতে পারি কি 4 5 20। তাহলে সমান সমান আমি লিখতে পারি কত? 5 বছরে। তাহলে উপরে থাকলো কি? শুধু 5 থাকলো। ঠিক আছে। তাহলে এভাবে আমাদের চাইছে কি সময় নির্ণয় করতে বলছে। এই জন্য আমরা লিখবো কি? অতএব সময় 5 বছর। এটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে। তাহলে এই নতুন নিয়ম অঙ্কটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা বৃত্তি প্রত্যাশী অবশ্যই এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে, আসবে ইনশাল্লাহ।